দেখুন, অস্টিওআর্থ্রাইটিস বলতে যেটা আমরা জানি যে আমাদের হাঁটুতে ব্যথা, হাঁটুতে ক্ষয় হয়ে গেছে। সবাই আমরা একটা বুঝি যে আমার হাঁটুর মধ্যে ক্ষয় হয়ে গেছে, কিন্তু সেখানে কি হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস আমাদের দুটো হাড়ের মাঝখানে একটা ফ্লুইড থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে, সেটা কিছু কারণের জন্য শুকিয়ে যায়, ড্রাই হয়ে গিয়ে যে দুটো হাড় আমরা দেখতে পাচ্ছি না, এগুলো পাশাপাশি চলে আসে। মাঝখানে যে ব্লু কালারটা সেটা হলো সাইনোভিয়াল ফ্লুইড, কিন্তু আস্তে আস্তে একটা জায়গায় যেরকম চলে আসে, সেটা যে ডিজেনারেশন চেঞ্জেসটা হচ্ছে সেটাই কিন্তু অস্টিওআর্থ্রাইটিস বলছে। এবার শুধুমাত্র এটা হাড়ের সমস্যা থাকে না, এর সারাউন্ডিং যে কার্টিলেজ রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে ইনভলভ, যেটা আমরা সচরাচর ইগনোর করে যাই ব্যাপারটা। আমরা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছি এই সমস্যাটাই তৈরি হয় একদম। এবং এখানে আমি বলবো যে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাটা তো এখন তৈরি হচ্ছে মেন ও কি ব্যথা দিয়েই শুরু হচ্ছে, মানে সিমটম যেটা বলবো। সিমটম অবশ্যই ব্যথা, কারণ প্রথমে খুব অল্প ব্যথা থাকে, আস্তে আস্তে ব্যথাটা প্রচুর বেড়ে যায়, তার সঙ্গে যেটা থেকে সোয়েলিং থাকে, মানে সোয়েলিং মানে পাটা ফুলে যাওয়া, দুটো পাও হতে পারে, একটা পাও হতে পারে, তার সঙ্গে পাটা খুব স্টিফ হয়ে যাওয়া, বিশেষ করে আমাদের যে প্যাটেলা বোনটা রয়েছে তার সঙ্গে সঙ্গে কী হবে, যত সময় যাবে প্যাটেলা থেকে আস্তে আস্তে নিচের দিকে যে আমাদের পাটা সেটাও স্টিফ হয়ে যাবে। স্টিফ হয়ে গিয়ে একটা সময় কি হবে, যখন আমরা সোজা হয়ে দাঁড়াবো দেখবো পাগুলো বেঁকে যাচ্ছে, ঠিক আছে, আচ্ছা, মানে মেইন যেটা ডিফর্মিটি সোজা থাকছে সোজা আর থাকছে না, সেটা কিন্তু চেঞ্জেসগুলো যেটা হয়। আর এটি মেইন সিমটম, ব্যথা দিয়ে শুরু হয়, ডিফর্মিটির থেকে দাঁড়িয়ে যায়।